এগুলো সবচেয়ে একটা বিরক্তকর। হোয়াট ইজ দিস? এই রাস্তাটা হয়ে গিয়েছে। নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা। আপনি পাওয়ার অবস্থা কেন যে বালুগুলো সম্পূর্ণ বালু লেগে বালুর জন্য আটা যাওয়া যায় না, কারণ সম্পূর্ণ জুতা এবং প্যান্টে বালু লেগে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমার মিনি ব্লগে দেখেছেন আমি কিন্তু বাড়িতে চলে এসেছি ম্যাচ থেকে। আর আসার পর আপনাদের বলেছিলাম মার এক্সাইটেড ভিডিও দেখো, বাট দেখাতে পারিনি কারণ মা ছিলেন না। আর মার কিন্তু এক্সাইট অনেক ভালো ছিল। আসলে আপনাদের কথা বলে আমি জানি না যে কোথা থেকে আসলে এত এত ভালো আপ্যায়ন মিলে। তো অনেক অনেক ভালো আপ্যায়ন মিলেছে আমার, বাট বাড়িতে থাকতে এত এত আপ্যায়ন মিলেনি কখনো। সো অনেক ভালো ভালো লেগেছে আমার এখানে আসার পর। আর আজকে চলে যাবো, কারণ 2-3 দিনের জন্য এসেছি, 2-3 দিন হয়ে গেছে। আর যাওয়ার আগে আপনাদের একটি ভিডিও দেখাবো আমাদের গ্রামে কী কী নতুন হয়েছে বা কী কী পরিবর্তন হয়েছে সেগুলো। আর থাম্বনেল এবং টপিক দেখে আপনারা বুঝিয়ে গেছেন কিসের ভিডিও। আপনারা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন কী কী পরিবর্তন বা নতুন তৈরি হয়েছে। আর আপনাদের নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা। আপনার নতুন বছরটা অনেক ভালো কাটুক। তো কী কী পরিবর্তন হয়েছে সেগুলো দেখাবো। আর গ্রামের যে বাতাসটা, যে পরিবেশটা আসলে শহরে সেগুলো মিলে না, অনেক ভালো লাগে এখানে। সো আর পরিবর্তন কী কী হয়েছে দেখাচ্ছি। এই যে সর্বপ্রথম এগুলো, সো এগুলো পরিবর্তন হয়েছে কারণ আমি যাওয়ার সময় দেখেছিলাম ধান ছিল, এখনও ধান হয়নি। বাট এগুলো কি দেখেন 1 মাস আসার পর দেখি যে ধান কাটা হয়ে গিয়েছে। সো এগুলো ফার্স্ট পরিবর্তন হয়েছে। আরও দেখাবো কী কী পরিবর্তন। আপনারা দেখে বলবেন যে এগুলো দেখানোর পর আমার লাভ কী? আসলে আপনার লাভ কিছু হবে না। জাস্ট আপনার যে জায়গাটা এখানে যদি আসেন তার জায়গাটা চিনবেন, জানবেন বা কী করে কী করতে হয়, জাস্ট সেগুলোই আপনাদের লাভ। আসলে লাভটা বেশি আপনাদের নয়, লাভ আমারও আছে, আপনারও আছে। আর লাভটা আপনার খুঁজতে হবে নিজেকে, আমি বলবো না কী লাভ। সো আপনার লাভটা নিজে খুঁজবেন। আপনাদের আমার ভিডিও দেখলে কী লাভ হয়, বিভিন্ন ব্লগ দেখলে কী লাভ হয়, সেটা কিন্তু আপনাদের খুঁজতেই হবে। অনেকেই আমাকে প্রশ্ন করে, তো তোমার যে ব্লগটা দেখে আমার লাভ কী? আমি যে বিভিন্ন জায়গা দেখাই সেগুলো আপনাদের বর্ণনা দেই, সেগুলো তো আপনাদের লাভ, বুঝতে হবে না? হোয়াট? এটা কীভাবে সম্ভব? প্রাইমারি স্কুলে একটি রুম হচ্ছে? নো, এটা রুম না বাথরুম আমি সঠিক বলতে পারছি না। তা যাই হোক, তা কিন্তু অনেক ভালো হয়েছে। কারণ আমরা যে প্রাইমারি স্কুলে পড়েছি সেখানে অনেক কষ্ট করে পড়েছি, কারণ এখানে রুম ছিল না বেশি। যদি রুম হয় তাহলে ভালো, বাথরুম হলে তো আরও ভালো, কারণ এখানে বাথরুম ভালো নেই। আমি আপনাদের ধারে নিয়ে দেখাই, আমি কিন্তু দেখিনি। আসার সময় এই রাস্তা দিয়ে আমি আসিনি, অন্য রাস্তা দিয়ে এসেছি, কিন্তু আমি দেখিনি, আপনারা দেখাচ্ছে এবং আমি নিজেই দেখছি। তো আমি কিন্তু দেখে অবাক হয়ে গেছি। যদি এটা হয় তাহলে অবশ্যই ভালো, রুম হলে বাথরুম হলেই ভালো। দুঃখিত বন্ধুরা, আপনাদের আমি দেখাতে পারিনি কারণ এখানে ক্লাস হচ্ছে, আর ক্লাসের ডিস্টার্ব হবে যদি আমি এখানে দেখাই আপনাদের গিয়ে। সো আমি চাই না ক্লাসের ডিস্টার্ব হতে, তার জন্য আপনাদের দেখাতে পারিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের ব্লগে বা মিনি ব্লগে দেখেছিলাম যে নদীর কাজ এসেছে বা নদীর কাজ হচ্ছে। তো আজকে দেখতেই পাচ্ছেন ব্লগে যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এ কাজ হওয়ার পর মন্দিরের জন্য একটি উপকার হয়েছে। মন্দিরের যে জায়গা ছিল সেগুলো নদীর কারণে ভেঙে যেত, তো এখন মন্দিরের জায়গা আর ভাঙবে না আশা করি। আর নদীর পানি দেখতে পাবেন সম্পূর্ণ ভরে গিয়েছে, অনেক সুন্দর লাগছে। আর শীতের সময় আমি এখানে স্নান করতাম, আর এগুলো অনেক মিস করি। চলে যাওয়া যাক আর কি নতুন হয়েছে সেগুলো দেখার জন্য। আর পরিবর্তন হয় অনেক ভালোই লাগছে, অনেক উপকারও হয়েছে। আমার কিন্তু উপকার হয়নি, গ্রামের উপকার হয়েছে। হোয়াট ইজ দিস? এই রাস্তাটা হয়ে গিয়েছে। আসলে যাওয়ার সময় দেখছিলাম রাস্তার কাজ হচ্ছে, বাট আসার পর দেখি রাস্তার কাজ হয়ে গিয়েছে অন্য। এখানে তো অবশ্য একটা রিস্ক আছে। সো রিস্কটা হচ্ছে যে এখানে যে গাড়ি চলাচল হবে, যে ছোটো ছোটো বাচ্চারা আছে সেগুলো যে আটাচলা করে, যদি স্পিডে গাড়ি চলাচল হবে, আসার পর যে গাড়ি ধাক্কা দিয়ে দিবে, সেটা কিন্তু অনেক রিস্ক আছে। আর এক তরফ থেকে ভালোই হয়েছে যে আমাদের আসা যাওয়ার জন্য অনেক উপকার হবে। কারণ এখানে যে খাদা হয় সেগুলো আপনার দেখাইতে পারেনি, কারণ আমি তো ব্লগ এ সময় স্টার্ট করি। আর এই দেখেন এই রাস্তাগুলো হয়ে গিয়েছে। সো এই দেখতেই পাচ্ছেন আমি চলেছি, এখানে অনেক ধুল, বর্তমানে অনেক ধুল রোদ দিচ্ছে। আসলে বুঝতে পারছেন ধান কাটা হয়েছে, আর ধান তো মানে শুকাতে হবে না। সম্পূর্ণ রাস্তা কিন্তু হয়ে গেছে, বাট রিক্স আছে। এই দেখেন এবার যেখানে মোটরসাইকেল যাচ্ছে, আসলে এইভাবে অনেক গাড়ি যায়। সো আপনারা বুঝতেই পারছেন এখানে রিক্স কেন বললাম। আর এই রাস্তা অনেক ভালো লাগছে আমার, কারণ রাস্তা হলে আসা যাওয়ার জন্য একটা উপকারী হবে। আমি বললাম না আপনাদের, আর রাস্তা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কি বলেন আপনারা কমেন্টে বলবেন রাস্তা কেমন হয়েছে। আর গ্রামের রাস্তা যেমনই হোক ভালো হয়েছে। সেখানে অতিথি হয়ে আসা প্রয়োজন হয়, কারণ অতিথি না 2 দিনের জন্য আসবো, 3 দিনের জন্য আসবো। 1 মাস পরে এসেছি, অনেক একটা ভালো লাগছে পরিবেশটা, রোদে আনন্দ লাগছে আর কি বলতে গেলে। এই সময় গ্রামের মানুষের সবচেয়ে বিরক্তকর জিনিস কি বলুন তো? আসলে আমাদের পায়ের নিচে যেগুলো আছে সেগুলো, মানে বালুর কথা বলছি। কারণ রাস্তার যে পরিমাণ ভালো আছে তা একবারে বোঝানোর মতো না। সো এগুলো হচ্ছে গ্রামের মানুষের বিরক্ত। আমি যে সময় গিয়েছিলাম সে সময় কিন্তু বালুগুলো ছিল না, জাস্ট এখন রোদের কারণে এগুলো বালু হয়ে গিয়েছে। আর এগুলো সবচেয়ে একটা বিরক্তকর গ্রামের মানুষের জন্য, আমার জন্যই ছিল।
বিরক্তটা কেন বলছি সেটা আপনারা বলতে পারেন যে আমি কেন আপনাদের বিরক্ত বললাম। সো আপনাদের দেখাই আমি কেন বিরক্ত বললাম। বিরক্ত হওয়ার কারণ হচ্ছে আপনার আমার পাও দেখেন, এই পাওয়ার অবস্থা দেখেন যে বালুগুলো সম্পূর্ণ ভালো লেগে রয়েছে, এই দেখেন বালু লেগে রয়েছে। আর এই দেখেন রাস্তার অবস্থা ভালো, আর এদিকে আটা যাওয়ার জন্য, আর এদিকে বালুর জন্য আটা যাওয়া যায় না, কারণ সম্পূর্ণ জুতা এবং প্যান্টে বালু লেগে যায়। অ্যাকচুয়ালি পরিবর্তন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নতুন কী কী তৈরি হয়েছে, সে পরিবর্তন বলতে কিছু না। আপনি কোথায় যাচ্ছেন তাই এক সপ্তাহ পর আসবেন, দেখবেন যে এখানে পরিবর্তন লাগছে। তো ঠিক আমার ক্ষেত্রে এভাবে হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি স্কুলে, আমাদের স্কুল যে একটি রুম বা বাথরুম সেটা বলতে পারছি না কী হচ্ছে, তারপর রাস্তা হচ্ছে, তারপর দেখলেন যে ধান কেটে আবার রোপণ করা হবে। এভাবেই নতুন কিছু হচ্ছে, সেটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। আর মানুষ যখন পরিবর্তন হয়ে যায় তাহলে জিনিসপত্র কি পরিবর্তন অবশ্যই হবে, কারণ মানুষের তো জিনিসপত্র পরিবর্তন করে। সো মানুষের পরিবর্তন হলে জিনিসপত্রের পরিবর্তন হবে। তো নতুন নতুন কী কী হচ্ছে দেখলেন, আসলে বাড়িতে বেশি কিছু পরিবর্তন হয়নি, জাস্ট পরিবর্তন কী হয়েছে কিছুই না। সো এগুলো নতুন তৈরি হয়েছে, বুঝতে বাড়ি থেকে কেউ যেতে চায় না, সো পরিস্থিতির শিকার হয়ে যেতে হয়। আর আমি ম্যাচের কিন্তু আপনাদের ভিডিও দিয়েছি, জাস্ট মিনি ব্লগ, আমি ব্লগ বলেছিলাম করব। আপনারা যদি চান তাহলে আমি ব্লগ অবশ্যই করব। আর আমাদের যে ম্যাচের চারিপাশে যে সেটাই ভিডিও করব, আমি চিন্তা করবেন না, সব কিছু দেখাবো আপনাদের। আর আপনাদের অবশ্যই দেখবেন যে আমার এই ভিডিও থেকে আপনাদের কী লাভ হয়েছে সেটা বলবেন। প্রায় কমেন্টে দেখেছি যে লেখা আছে ভাই আপনারা এই ভিডিও দেখলে আমার কী লাভ হয়, আমার কী লাভ হয়। অবশ্যই সেটা কিন্তু আমি বলবো না, আপনারা খুঁজবেন, নিজে খুঁজলে কিন্তু অনেকটা আইডিয়া মিলে। তো আপনারা নিজে খুঁজবেন। বন্ধুরা আজকের ব্লগটি এখানে সমাপ্ত হচ্ছে, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আশা করি আপনার সাথে থাকবেন আবার নেক্সট ব্লগ দেখার জন্য। আর আজকে যেন আমি চলে যাব আবার ম্যাচে, কারণ 2-3 দিনের জন্য এসেছি। তো 2-3 দিন হয়ে গিয়েছে আর চলে যাব, কারণ কলেজ খুলে যাচ্ছে আর কলেজ বন্ধ ছিল শীতের কারণে। আর কিন্তু চলে যাব। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো টাটা, ভাই ভাই, দেখা হবে।